আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন ওয়ালা মান্নানুন ওয়ালা মুদমিনু খামরিন। তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। সবাই আমার সাথে বলেন, কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। এক নম্বর আকুন। আক মানে অবাধ্যচারী সন্তান। আক এর অভিধানে অনেক এর অর্থ পাওয়া যায়, তবে আমার কাছে ভাষাবিদদের যেটা ভালো লেগেছে আপনাদেরকে আমি সেটা শোনাই। কুল্লু ফি'লিন মা ইউকদাবুল ওয়ালিদাইন। প্রত্যেক এমন কাজ যেটা মাতা পিতাকে রাগিয়ে তোলে। প্রত্যেক এমন কাজ যেটা মাতা পিতাকে কি করে? রাগিয়ে তোলে। এর মধ্যে আমরা পেয়ে যাব সন্তান যদি ঝিড়কি মেরে কথা বলে, এটা কি মা বাবাকে কষ্ট দেয় না? এর মধ্যে আমরা পেয়ে যাব যদি চোখটা একটু বড় করে তাকায়, এটা কি মা বাবাকে কষ্ট দেয় না? হাত যদি উঁচু করে, হাত দ্বারা যদি প্রহার করে, নাউযুবিল্লাহ, আল্লাহ পাকের থেকে আমাদেরকে আশ্রয় দান করুক। এমনও আছে, আমি আপনাদেরকে দু একটা ঘটনা বলে শেষ করব। তো প্রত্যেকটা এমন কাজ যে কাজটা আপনার মা বাবাকে রাগিয়ে তোলে, এটাকেই বলে আক, উকুকুল ওয়ালিদাইন। আমরা যত আরবি কিতাবের মধ্যে এই বিষয়ে যখন আমরা অনুসন্ধান করি, তখন আমরা পাই হুকুকুল ওয়ালিদাইন এই শিরোনামে চলে আসে। তাহলে আমরা জানতে পারলাম জান্নাতে প্রবেশ করবে না তিন শ্রেণীর মানুষ। এক নম্বরে লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, মাতা পিতার অবাধ্যচারী সন্তান। যে সন্তান মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করে না, এমন সন্তান জান্নাতে প্রবেশ করবে না। সম্মানিত সুধী, আল্লাহ পাক অন্য এক, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমার রবের, একমাত্র রবের ইবাদত ছাড়া আর কারো ইবাদত করো না। মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো। মাতা পিতার সাথে যারা সদ্ব্যবহার করে দুনিয়াতেও কামিয়াবি হয়ে যায়, আখিরাতের মধ্যেও তারা কামিয়াবি হয়ে যায়। হাদিসের মধ্যে এসেছে, সালাসু দাওয়াতিল মুস্তাজাবাত। তিন শ্রেণীর মানুষ জমিনের মধ্যে আছে, যারা দোয়া করে, দোয়া করার সাথে সাথে কবুল হয়ে যায়। আবার যদি বদদোয়া করে, বদদোয়া করার সাথে সাথে ওই বদদোয়াটা কবুল হয়ে যায়। এক নম্বর দাওয়াতুল ওয়ালিদাইন, মাতা পিতার বদদোয়া, মাতা পিতার দোয়া, মাতা পিতার দোয়া, মাতা পিতার বদদোয়া যেটাই করে হাত উঁচ করতে দেরি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই দোয়াটাকে বা তার ওই বদদোয়াটাকে আর কখনো ফিরায়া যায় না। আপনারা সকলে শুনেছেন হাকিম আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি, করাচির হাকিম আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি কে চেনে না এদেশের মানুষ খুব কমই আছে। বর্তমান যারা হক্কানি পীর মাশায়েখ আছে, ইনাদের অধিকাংশ জনের মুরব্বী হচ্ছেন হলো হাকিম আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি। হাকিম আখতার সাহেব করাচির একটা মসজিদে যাবে, মসজিদে নামাজ পড়েন, দেখে এক যুবক খুব সুন্দর করে নামাজ পড়ে। হাকিম আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহির মধ্যে কৌতূহল জেগেছে, কে যুবক এত সুন্দর করে নামাজ পড়ে, একটু তার সাথে কুশল বিনিময় করে নেই, একটু পরিচিত হয়ে নেই। কে এই যুবক এত সুন্দর করে নামাজ পড়ে? কোন মা বাবার গর্বিত সন্তান এত সুন্দর করে নামাজ পড়ে? হাকিম আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি অপেক্ষা করেছেন। যুবক দীর্ঘ সময় নামাজ পড়ার পরে নামাজটা শেষ করেছে। হাকিম আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি গিয়ে সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে বলে, বাবাজি তোমার বাড়ি কোথায়? বলে, এই তো আমার পাশেই বাড়ি। বলে, বাবাজি তোমার বাবা কি করে, তোমার মা কি করে? এত সুন্দর করে তুমি যে নামাজ পড়লে আমার খুব ভালো লেগেছে, দিলটা শান্ত হয়েছে। বাবা তোমার বাড়ি কোথায়, কি করো বাবা?
ছেলেটার ডান হাতটা কাটা, একটা কাপড় দ্বারা ঢাকা আছে। জিজ্ঞাসা করেছে, বাবা এই যে হাতে কেন তুমি এরকম কাপড় দ্বারা আবৃত করে রেখেছো রে বাবা? বলে, হুজুর সেটা আর শুনেন না, এত সময় খুব সুন্দর কথা বলে, কিন্তু যুবককে কথা বলার সঙ্গে সঙ্গে হাউমাউ করে কেঁদে দিয়েছে। বলে, হুজুর আমার হাতটা পচে গিয়েছে। বলে, তুমি কি ডাক্তার দেখাও না? পাকিস্তানে তো কত ভালো ভালো ডাক্তার আছে, না পারো দিল্লিতে তুমি চলে যেতে পারো, এত ভালো ভালো ডাক্তার, না হয়তো অন্য জায়গায় চলে যেতে পারো, তোমার হাতটাই কেন পছন্দ ধরেছে রে বাবা? যুবককে যতই জিজ্ঞাসা করা হয়, যুবক আরো বেশি ক্রন্দন করে, আরো বেশি কান্দে, হাউমাউ করে কাঁদতে 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 যুবক বলে, হুজুর বহু ডাক্তার দেখিয়েছি, ডাক্তার দেখিয়ে কোনো কাজ হয় না। বলে, কেন কাজ হয় না? আচ্ছা বলেন তো, যদি মুর্শিদপুরে যদি আগুন ধরে আর যদি ফরিদপুরে যদি পানি দেওয়া হয়, তাহলে কি কাজ হবে? কাজ হবে না। এবার যুবক বলে, হুজুর বহু ডাক্তার দেখিয়েছি, আমার যে যে রোগের আসল যে অবস্থাটা এটা শুরু হয়েছে আসমানে, কিন্তু ডাক্তার যে পানি দেয় এটা দেয় জমিনে। আমি আমার নিজের রোগটা নিজেই নির্ণয় করেছি, কোনো ডাক্তার আমার রোগটা নির্ণয় করতে পারে না। বলে, বাবা সেটা আবার কিভাবে? যুবক কথাগুলো বলে আরো বেশি হাউমাউ করে কাঁদতে থাকে। যুবক এবার বলে, হুজুর আপনি যেহেতু ছাড়ছেন না, তাহলে আমার কেলোর কীর্তি, আমার কিচ্ছাটা শোনেন। আমি যখন গর্বে আমার বাবা মারা যায়, দুনিয়া ছেড়ে চলে যায়, আমার মা কোলে পিঠে করে আমাকে মানুষ করেছে। আমার মা যখন আমার 6 মাস বয়স, আমার মামা আমার নানারা, আমার নানা বাড়ির লোকেরা আমার মাকে নিতে এসেছে, কিন্তু আমার মা বলে, আমার এই ছোট্ট মানিককে রেখে আমি কোথাও যাব না। আমার মা আমার জন্য নিজের জীবন যৌবন সব শেষ করে দিয়েছে। আমার মা আমাকে কষ্ট করে পরের বাড়ি কাজ করে আমাকে মানুষ বানিয়েছে, আমাকে উচ্চ শিক্ষা দিয়ে ভালো একটা চাকরিরও ব্যবস্থা করেছে। কিন্তু আমি যখন চাকরি পেয়ে গেলাম, আমি আমার অফিস কলিগের মধ্যে একটা সুন্দরী নারী ছিল, ওই নারীর সঙ্গে আমি প্রেমে আবদ্ধ হই। এক পর্যায়ে আমাদের গোপনে বিয়ে হয়ে যায়। আমার মা কিন্তু জানে না। আমার মা অন্য মানুষের কাছে শুনেছে, তবুও কোনোদিন আমার জন্য বদদুয়া করেন নাই। আমার মা বলে, ঠিক আছে, আমার মানিক যেটাতে খুশি আমি সেটাতেই খুশি। কিন্তু আমার বিবিকে যখন আমি বাড়িতে নিয়ে আসলাম, বাড়িতে নিয়ে আসার পরে আমার মার সঙ্গে বনিবনা হয় না। রাত্রেবেলা যখন অফিস থেকে ফিরে আসি, দৈনিকই আমার বিবি আমার মায়ের বিরুদ্ধে বিভিন্ন রকম নালিশ দেয়, বিভিন্ন রকম কথা বলে, আমার ভালো লাগে না। একটা দিন অফিস থেকে আমি এসেছি, খুব রাগ অবস্থায় ছিলাম, অফিসে একটু ঝামেলা হয়েছে। এমন মুহূর্তে যখন আমার বিবি আমাকে আমার মায়ের কথা বলল, আমি কোনো কিছু শোনা না করে আমার মায়ের গালে একটা থাপ্পড় লাগিয়ে দিলাম। থাপ্পড় লাগিয়ে দেওয়ার সাথে সাথে আমার মা হতভম্ব, আমার হাতটা ধরে বলল, বাবা এই হাতটা দিয়ে তুই আমাকে থাপ্পড় মারলি, এই হাতটা তো আমি চুমাই চুমাই বড় করেছিলাম রে বাবা, আজকে তুই ওই হাতটা দিয়ে আমার মুখে তুই থাপ্পড় মারলি। আল্লাহ যেন তোর ওই হাতটাকে পুচিয়ে দেয়। সাথে সাথে আমার মা আর একটা বদদুয়া করলেন। আমার মা বললেন, আমি যখন মরে যাব, আল্লাহ জানু তোর দ্বারা আমার জানাজাও না পড়ায়। হুজুর আমার সাথে সাথে আমার মনে হলো আমার পায়ের তলে আর কোনো পানি মাটি নাই, আমি একবারে জমিনের নিচে গেড়ে গিয়েছি। কিছুদিন পর আমার কাছে খবর পৌঁছলো আমার মা আর দুনিয়ায় নাই। আমি অন্য দিনের মতো
অফিস থেকে বের হয়েছি, স্বাচ্ছন্দ্যে বের হয়েছি, এমনভাবে বের হয়েছি যে আমি বাড়িতে 2-3 বার যাতায়াত করতে পারবো। যখন রাস্তায় বের হয়েছি এত বড় জ্যাম, আমি ওই জ্যামের কারণে বাড়িতে পৌঁছতে পারি নাই। এলাকার মুরব্বীরা অনেক অপেক্ষা করেছে, অপেক্ষা করার পর যখন আমাকে আর না পাইছে, ওনারা যারা যারা পড়িয়ে দিয়েছে, আমি কিছু সময় পর যখন এসেছি দেখি আমার মায়ের লাশটা নিয়ে সবাই কবরস্থানের দিকে যায়। মুরব্বীরা আমাকে দেখে দৌড়ে এসে বুকের সাথে বুক মিলিয়ে বলে, বাবা অনেক অপেক্ষা করেছি, তোমার কোনো সাড়া শব্দ পায় না, মানুষজন সব বাড়ি থেকে চলে যাচ্ছে, কাদেরকে নিয়ে আর যারা যারা নামাজ পড়বো আমরা নামাজটা পড়িয়ে দিয়েছি। যুবক এবার বলে, আপনাদের কোনো দোষ না, দোষ হচ্ছে হলো আমার কপাল খারাপ। আমার মা আমার জন্য বদদুয়া করে গিয়েছিলেন, আমি যেন মায়ের জানাজার নামাজ না পড়তে পারি। এই জন্য আমি যে হাদিস পড়েছিলাম, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, 3 শ্রেণীর মানুষ দুনিয়ার মধ্যে আছে, যারা যখন করে দোয়া করে, দোয়া করার সাথে সাথে দোয়াটা কবুল হয়ে যায়, আবার যখন বদদুয়া করে, বদদুয়া করার সাথে সাথে বদদুয়াটাও কবুল হয়ে যায়। এবার ওই যুবক বলে, আপনাদের কোনো দোষ নাই। এবার হাকিম আখতার সাহেব বলে, ভাই তাহলে তো বুঝলাম তোমার হাতে এই যে ফুসকা পড়ার পরে কেন হাতটা পচে গেল, তখনই আমার তোমার তখন বুঝে আসবে, তখনই আমার তোমার বুঝে আসবে মা কি জিনিস ছিল, বাবা কি জিনিস ছিল।